অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে 4 দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে যোগ দেন নিক্কেই ফোরামে। টোকিওতে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয় 30তম নিক্কেই সম্মেলনের আনুষ্ঠানিকতা। সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে ও গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তার সরকার। Period of 16 years where everything went wrong. They are the perpetrators, participators, and so on. So we want to design new institutions, new policies, so that these things cannot be repeated. এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন দাবি করছে, তবে তা করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে, কিন্তু টেকসই সংস্কার করতে হলে ডিসেম্বরের পরে আরও 6 মাস সময় প্রয়োজন। So reform is one agenda for us. Next one is trial the people who are perpetrators of all crimes in this country. So we have a international tribunal to try the whole criminals. So this is number 2. Number 3 is election. Finally, the election. So we have been explaining to people the election will be held between end of this year in December or maximum of June. যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।